কোরবানির ঈদের ছুটিতে সবাই একটা সুন্দর দিন কাটানোর পর এখন রেগুলার লাইফ স্টাইলে ব্যস্ততার জীবনে নাকি সবার এখনো মন বসছে না এরকমটাই শোনা যাচ্ছে, বাট আমার ক্ষেত্রে পুরোটাই উল্টা। এই ভিডিওটা মূলত আমাদের 22 তারিখের একটা ভিডিও, যেটা হচ্ছে শনিবার সন্ধ্যা। তো রবিবার থেকে ছেলের স্কুল খোলা, তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার ব্যস্ততার লাইফ শুরু, আর আমি অনেক দিন পর জীবন ফিরে পেয়েছি। আসলে আমার যেহেতু রুটিন মেনটেন করে চলাটা বেশি ভালো লাগে, তো ছুটির দিনে দেখা যায় সবারই ছুটি থাকে, তো এক একজন এক এক টাইমে নাস্তা খাবে, এক একজন এক এক টাইমে ঘুমাবে, সব কিছু মিলে এলোমেলো লাগে। সেই জন্য আমার কাছে রেগুলার লাইফ স্টাইলটাই ভালো লাগে। ওই টাইমে সবাই সবার মতো রুটিনের ভিতরে থাকে। আর হ্যাঁ, রেগুলার লাইফ স্টাইলে থাকা সত্ত্বেও দেখা যায় যে মাঝে মধ্যে আমি নিজেও রুটিন ব্রেক করাটা পছন্দ করি। সবসময় একই রকম একঘেয়েমি চলে আসে, বাট একদিন রুটিন ব্রেক করা যায়, বাট প্রতিদিন না, বা প্রায় একই টানা রুটিন ব্রেক করলে কিন্তু আসলে মেন্টালিও আমার কাছে মনে একটু এফেক্ট পড়ে। সব কিছু ওইটাই সেট হয়ে যায়, ওই এলোমেলোটাই সেট হয়ে যায়, আর সে আগের মতো গোছালো জীবনটা ওইভাবে পাওয়া যায় না। জানি না কার কেমন মনে হয়, কিন্তু আমি আসলে লাইফ স্ট্রাগলগুলো সব কিছু এভাবে মেনটেন করতে করতে রুটিনের সাথে আসলে এরকম হয়ে গেছি হয়তো, এই জন্য এখন এভাবেই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদিকে আমার ছেলের রুমটা গোছানো শেষ, তো এইদিকে হচ্ছে এই টেন্ট হাউসটা এইদিকে আনবো, বাট বিশ্বাস করবেন না, চিটাগাংয়ে যাওয়ার আগে আমি এটা এভাবে রেখে গিয়েছি। ধুলোর কারণে এখন এটা বের করতে পারছি না, অনেক উপরে থাকলে যে জ্বালা আর কি। যাই হোক, এখন হচ্ছে ছেলের রুমটা গুছিয়ে ফেলেছি সন্ধ্যাবেলা করার কারণ হচ্ছে যেহেতু পরের দিন ছেলের স্কুল খোলা। বাচ্চাদের কিন্তু অনেক দিন পর স্কুল খুললে অনেকের বাচ্চারা দেখা যায় স্কুলে যেতে চায় না, অথবা স্কুলে যায় বাট পড়তে বসতে চায় না, পড়ায় মন বসে না। ওইভাবে থাকতে থাকতে যেহেতু অভ্যস্ত হয়ে যায়, তখন আর তারা স্কুলে যাওয়াটা, ওই পড়ালেখায় বসাটা ওইভাবে পছন্দ করে না। তো আমি সবসময় চেষ্টা করি যখন ছুটির পর স্কুল খোলে তখন ও রুমটা একটু চেঞ্জ করে দিই, রুমের লুকটা একটু চেঞ্জ করে দিই, ওর টেবিলের যে লুকটা সেটা একটু চেঞ্জ করে দিই। তো দেখা যায় ওর কাছে খুব আনন্দ লাগে, ওর কাছে খুব ভালো লাগে। ওকে যখন পড়তে বসানো বলা হয়, পড়তে বসতে বলা হয়, তখন কিন্তু ও ইজিলি বসে যায়, ওর সাথে আর কোনো ফাইট করা লাগে না আমার, আলহামদুলিল্লাহ। তো এই তো, তারপর নিজের মানসিক শান্তির জন্য হচ্ছে নিজে মাঝখানের রুমটা একটু গুছিয়ে নিয়েছি, যদিও গোছানোই ছিল। সাথে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই বরাবর কিন্তু একটা শু বক্স ছিল, বক্সের সব শুজগুলা কিন্তু সব এই সোফার নিচে, আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য শেয়ার করা, যেহেতু কয়দিন পরে আমার শখের সেই শু বক্সটা চলে আসবে। আর এই শু বক্সটা আসার আগে যেমনটা ছিল ক্যাপচার করে রেখে দিলাম, যাতে বক্সটা আসার পর দেখতে লুকটা কিরকম চেঞ্জ হয়ে যায় সেটাও একটা দেখার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। দ্যাট ইজ ওয়াই কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করা। তার পাশাপাশি আপনারা যেহেতু আমার টাইনি ওয়াল ফ্যামিলি, আর ফ্যামিলির মানুষদের সাথেই কিন্তু আসলে এই শখের জিনিসগুলো শেয়ার করা হয়, আর ফ্যামিলির মানুষেরাও কিন্তু জিনিসটা চিন্তাও করে যে যেহেতু এখন শো বক্সটা নেই, এখন তারা কিভাবে আর কি ম্যানেজ করছে। তো সেই জায়গা থেকে আমি জানি আপনাদেরও হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, তো সেই জন্য সেই ভিডিওটা আগেই দেখিয়ে দিয়েছি। আর যারা এখন পর্যন্ত আমার ব্লগ দেখছেন বাট সাবস্ক্রাইব করেনি, তাদের জন্য আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে শখের শো বক্সটা আসার পর আপনাদের যদি ভালো লাগে আপনারাও চাইলে বানাতে পারেন। তো সেই জায়গা থেকে আপনার অটোমেটিক নোটিফিকেশন আসবে, খুঁজে বের করতে হবে না আমার চ্যানেলটা। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন হচ্ছে ঘরটর গোছানো শেষ করে এখন কিচেনে চলে এসেছি। এখন আমি রুটিটা ছেঁকে নিচ্ছি, রুটিগুলো বানিয়ে, আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু কিছুক্ষণ পরেই ছেলের ডিনারের টাইম শুরু হয়ে যাবে, তখন ওর ভাত খাওয়া লাগবে। সব কিছু মিলিয়ে গোছগাছ করতে করতে প্রায় 9:30 মতো বেজে গিয়েছে। এই তো রুটিও ঠান্ডা হয়ে গেছে, এখন বক্সে নিয়ে নিচ্ছি। আর তারপর হচ্ছে ছেলেকে ভাত দিয়ে তারপর আমি চলে যাব ছেলের স্কুল ড্রেসটা আয়রন করতে, কারণ হচ্ছে যেহেতু পরের দিন অনেক এক্সাইটমেন্টে কাটবে, কিন্তু তার পাশাপাশি দেখা যাবে অনেক দিন পর স্কুলে যেহেতু যাচ্ছে দেরি হয়ে যায় যদি। তো যাই হোক, আজ এতটুকু পর্যন্তই। অনেক কিছু আজকে শেয়ার করেছি, মনটা আজকে অনেক হালকা লাগছে, আর বিশেষ করে আমার শখের জিনিসের কথা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, তা ভেবে তো অনেক খুশি লাগছে। তো সবাই দোয়া করবেন যাতে শখের জিনিসটা যেরকম চাইছি সেরকম যাতে পাই। সেই সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।